আমি শুধু হইব হারা, রইবে না মোর কোনোই সিন। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না আর বেশিক্ষণ থাকতে পারবেন কিনা? ও বন্ধু, মনোযোগটা দিয়ে শুনো, এই দুনিয়ার ভিতরে কিন্তু চিরদিন থাকতে পারবা না। এই দুনিয়া বিদায় নিতে হবে। ওই চারটা দলের কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, যখন তোমাকে আমাকে নিয়া অন্ধকার কবরের ভিতরে নামাইবে, নামাইয়া যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাটা বলিয়া যখন কবর থেকে উঠে যাবে, যাওয়ার পর এই বাঁশের চুঙ্গিটা উপরে দিয়া মাটিটা দিয়া যখন চলে আসবে, একটু চিন্তা করে দেখো না রে বাবা, সেদিন কি অবস্থা হবে, সেদিন কি হালত হবে, একটু চিন্তা কইরা দেখো। চোখটা বন্ধ কইরা একটু চিন্তা করে দেখো কি অবস্থা হবে। তোমার বাবাও গেছে, তুমিও যাবা, তোমার দাদাও গেছে, তুমিও যাবা। এই দুনিয়ার ভিতরে কিন্তু থাকতে পারবা না। এই দুনিয়া থেকে যাইতেই হবে, যাইতেই হবে। কেউ যদি বলে আমি যাব না, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই না। এই দুনিয়া থেকে কিন্তু আমাদের যাইতে মন চাই না, কথা কোন ঠিক কিনা? কিন্তু তারপরেও যাইতে হবে। ওই কবরটার ভিতরে নামানোর সঙ্গে সঙ্গে বাজানরে মাটিটা দিয়ে যখন চলে আসবে, তখন কিন্তু আমাদেরকে প্রশ্ন করবে। আমরা সবাই জানি তিনটা প্রশ্ন করবে, মুনকার নাকির। এই দুইটা ফেরেশতা আসিয়া আপনাকে সওয়াল জবাব করবে। প্রথম নম্বরটা বলবে মার রব্বুকা, তোমার রব কি? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কি? বা বলবে মান হাযার রাসূল, মান হাযার রাসূল, এই লোকটি কি, এই ব্যক্তিটা কি? এরকম ভাবে যখন প্রশ্ন করবে, ও বন্ধু, নেককার যারা হবে তারা উত্তরগুলো দিতে পারবে, যারা বদকার হবে তারা উত্তর দিতে পারবেন না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারোর জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও বন্ধু, একটু লক্ষ্য কইরা দেখো, এই কবরটা হইল আমাদের প্রথম ঘাঁটি। এই কবরের ভিতর যদি আমরা ধরা পড়ে যাই, আমাদের কি অবস্থা হবে রে, কি অবস্থা হবে? একটু চিন্তা কইরা দেখো। তুমি যদি এই দুনিয়ার ভিতরে পাপ কাজ করিয়া যদি তুমি বলো যে আমি আগুনে হাত দিয়ে আমি সহ্য করতে পারবো, তাহলে তুমি পাপ কাজ করো, কোনো সমস্যা নাই।